আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে পলাশ এগ্রোর নতুন ভিডিওতে স্বাগতম। তো আপনাদের দেখাইছিলাম যে এই যে হাঁসের ঘরটা তৈরি হচ্ছে, বেশ বড় একটা হাঁসের ঘর, কারণ এখানে রাজহাঁস বা চীনা হাঁস পালন করার ইচ্ছে। তো ভাবলাম যে এটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে, আপনাদেরকে আর একটা নতুন ভিডিও দিয়ে দেখাই। এটা চালাটা হলো পুরনো পুরানো হয়ে গেছে, মানে সব কাজ করার পরে চালার কাজ করছি, আর বাজেট কমে গেছে পরে চালা পুরাতন টিন দিয়ে দিয়েছি। যাই হোক, তো দেখেন এই যে পিছনে হলো দাবার সিস্টেম, এই যে এখান থেকে লিটার পরিষ্কার করা যাবে ময়লা। হ্যাঁ, এই সিস্টেম রাখছি, আর বেশ বড় সড়ো করে করছি, কারণ রাজহাঁস চীনা হাঁস এগুলো কিন্তু স্পেসটা অনেক বেশি লাগে। হ্যাঁ, দেখেন এই পাশেও নেট দিছি, আবার সামনেও নেট আছে, ওই পাশেও আছে, যেন হাওয়া বাতাস ঠিক মতো যায়। আপনাদের ভিতরে একটু দেখাই, দেখেন মাছা হিসাবে কিন্তু বাঁশ দেওয়া হয়েছে। আমি কাঠ দিতে চাইছিলাম, তা বললো ভাই কাঠ যদি দেন তাহলে দ্রুত নষ্ট হয়ে যাবে, আপনি বাঁশ দেন, এটাই বেটার। পরে বাঁশই দিলাম আর কি। দেখেন কেমন হয়েছে, আশা করি কমেন্টস করে জানাবেন। আটকে ফেলি। আর আমি নতুন, শখের বসে পালন করা, তো যারা পুরাতন আছে তাদের কাছে আর কি পরামর্শ কাম্য। আপনারা ইনশাল্লাহ আপডেট পেতে থাকবেন যে কি করতেছি। তো প্রথম অবস্থায় ছোটো করে শুরু করব, যেহেতু অভিজ্ঞতা নাই। হ্যাঁ, তো আমার ইচ্ছা হলো রাজহাঁস পালন করা, কিন্তু রাজহাঁসের বাচ্চা এখন তেমন পাওয়া যায় না। তো প্রথমে এর জন্য হয়তো চীনা হাঁস তুলতে হবে। ওদেরকে এখানে নির্দিষ্ট একটা এরিয়া করে দিব, ওদের জন্য ঘাসের ব্যবস্থা করতে হবে। এগুলো নাকি পালতে গেলে প্রচুর ঘাস লাগে, তো ঘাসের কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ ভেজিটেবল একটা গার্ডেন করবো ইচ্ছা আছে। তো সেখান থেকে আশা করি ঘাসের শাকের চাহিদাটা মোটামুটি পূরণ হবে। তো একটা সমৃদ্ধ খামারি ধরা চলে, যেমন ওই যে ওইটা হলো কবুতর পাখির জন্য। তো ইনশাল্লাহ সাথে থাকুন, আপনারা আপডেট পাবেন যে কখন কী করতেছি। সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য।